ফেসবুকে শুধু নিউজ শেয়ার করে প্রতিদিন ডলার আয়। বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অর্থাৎ কোনো রকম ইনভেস্ট ছাড়াই প্রতিদিন অনলাইনে শুধু নিউজ শেয়ার করে আমরা ইনকাম করতে পারি। তো দেখুন এখানে আমি কতগুলো পেজ নিয়ে আসছি, অর্থাৎ এরা কিভাবে ইনকাম করে সেই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। তারপর আমি আমার মূল ভিডিওতে যাচ্ছি যে কিভাবে আমরা নিউজ শেয়ার করে প্রতিদিন এক্সট্রা থেকে 10 থেকে 15 ডলার এবং তার ঊর্ধ্বে ইনকাম করতে পারবো। তো দেখেন এখানে যে নিউজ, এখানে তারা এই যে নিউজে যে আপনাদের হেডলাইনগুলো দিচ্ছে এবং যে নিউজগুলো তারা প্রোভাইড করতেছে তারা কিভাবে ইনকাম করে, এটা মনে করেন RTVর। তো এই RTVর এটার ভেরিফাইড পেজ। এখানে দেখেন তারা কিন্তু একটা নিউজ এখানে দিয়েছে এবং এই নিউজের নিচে দেখেন তারা কিন্তু লিখেছে বিস্তারিত কমেন্ট। অর্থাৎ আমাদের জাস্ট এই পোস্টটা তারা করছে, ফেসবুকে কিন্তু তারা আর কিছুই করেনি। তারা বলছে যে এটা বিস্তারিত কমেন্টে। অর্থাৎ আমরা যদি এই কমেন্টে এখানে আসি, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে দেখেন তারা একটা লিঙ্ক দিয়ে দিছে। অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি কোথায় যায়, এখানে ক্লিক করলে কিন্তু তাদের যে একটা ওয়েবসাইট আছে RTVর, একদম সেই ওয়েবসাইটে নিয়ে আসতেছে। অর্থাৎ তারা এই ফেসবুক থেকে এখানে পোস্টটা করে এখানে বিস্তারিত কমেন্ট লিখে তারা আমাদের কিন্তু তাদের এই যে মেন পেজটাতে নিয়ে আসছে। এখন আমরা যদি আরেকটা পেজে যাই, আমি RTVটা বাদ দিলাম, এখন এটা যাই, এটা যমুনা টেলিভিশন। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ভেরিফাইড এবং সবচেয়ে বড় ট্রাস্টেড একটা সাইট। তো এখানেও দেখেন তারা কিভাবে ইনকাম করতেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি কমেন্টে, এখন এইখানে জাস্ট একটা পোস্ট দিছে, এই পোস্টটাকে তারা পড়ার জন্য আপনাদের এই কমেন্টে যেতে বলতেছে। জাস্ট আমরা এই কমেন্টে ক্লিক করব। কমেন্টে ক্লিক করলে দেখেন তাদের কিন্তু একটি আপনার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে রাখছে। আমরা যদি এখানে ক্লিক করি যমুনা টিভিটা, দেখেন তাদের কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। অর্থাৎ এরা কিন্তু অ্যাডসেন্স থেকে এখানে ইনকাম করে। RTV যেরকম করে সেরকম কিন্তু যমুনা টিভিও এরকম করে। এখন আমরা যদি আরেকটা এরকম পেজ দেখি, তো এটা মনে করেন ডেলি ইত্তেফাক। এখন এই ডেলি ইত্তেফাকেও এরকম একটা পোস্ট দিছে, এখানেও বিভিন্ন পোস্ট থাকে। তো দেখা যায় আমরা এই পোস্টের নিচে যদি ক্লিক করি, তাহলে জাস্ট এখানে ক্লিক করলাম, তারাও কিন্তু এরকম কমেন্টটা দিয়ে রাখছে। অর্থাৎ এখন যদি এখানে আমরা ক্লিক করি, দেখেন আমাদেরকে সরাসরি কোথায় নিয়ে যায়, অর্থাৎ ইত্তেফাক যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটে নিয়ে আসছে এবং তারা এখানে অ্যাক্সেন্স থেকে ইনকাম করতেছে। তো আমরা আরও যদি আরেকটা পেজ দেখি, মনে করি এটা সময় নিউজ টিভি। এখন দেখেন এখানে তারা একটা পোস্ট করেছে ফেসবুকে পেজে এবং এখানে লিখে দিয়েছে বিস্তারিত কমেন্ট। অর্থাৎ আমরা যদি এই কমেন্টে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটি সর্বপ্রথমেই কমেন্ট পিন দিয়ে আছে। জাস্ট আমরা এটা যদি ক্লিক করি, তারাও কিন্তু আমাদের তাদের একটা ওয়েবসাইটে আমাদের নিয়ে আসতেছে এবং তারা কিন্তু ফেসবুক থেকে মার্কেটিং করে এরকম তাদের ওয়েবসাইটে নিয়ে এসে দেখেন এখানে অ্যাডসেন্সের অ্যাড তারা এভাবে ইনকাম করতেছে। তাহলে প্রত্যেকটা জিনিসই আমরা বুঝতে পারলাম যে ফেসবুক থেকে প্রত্যেকটা এরকম ভেরিফাইড চ্যানেলগুলো কী করতেছে, এই নিউজ শেয়ার করে তারা তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়ে ইনকাম করতেছে। তো এই কাজটাই আমরা করব যে কিভাবে আমরা শুধুমাত্র নিউজ শেয়ার করে প্রতিদিন আমরা ডলার ইনকাম করতে পারি। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে কিভাবে নিউজ শেয়ার করে প্রতিদিন এক্সট্রা থেকে আপনার 10 থেকে 15 ডলার এবং তার মধ্যে ইনকাম করতে পারবেন, তার একটি পরিপূর্ণ ধারণা পাবেন। আমি এগুলো কেটে দিচ্ছি। এখন আসি আমার মূল টিউটোরিয়ালে, এগুলো আমি সব কেটে দেই, কারণ এখানে অনেকগুলো ট্যাব থাকলে একটু প্রবলেম মনে হয় আমার। আমি জাস্ট আমার সুবিধার্থে কেটে দিলাম। এখন মনে করেন আমরা এখন যে টিউটোরিয়ালটা করব সেটা হলো ফেসবুক নিউজ শেয়ার করে আমরা প্রতিদিন এক্সট্রা থেকে 10 থেকে 15 ডলার এবং তার মধ্যে ইনকাম করব। এই জন্য আমাদের কী লাগবে, আমাদের এরকম একটা পেজ লাগবে। অর্থাৎ এই যে আমাদের একটি পেজ আছে, আমরা যে ইতিপূর্বে যে পেজটা দেখেছি এই রকম আমাদের একটি পেজ তৈরি করতে হবে। দেন আমাদের একটি এরকম ব্লগ ওয়েবসাইট লাগবে। এই ওয়েবসাইট এবং একটি পেজ আমাদের আগে ক্রিয়েট করতে হবে। মনে করেন এটা আমাদের ওয়েবসাইট, দেন এটা আমাদের পেজ, আর এটা আমাদের অ্যাস্টার অ্যাকাউন্ট। এই অ্যাস্টার অ্যাকাউন্ট থেকে আমাদের প্রত্যেকটা লিঙ্কগুলো এখান থেকে আমাদের প্রত্যেকটা এরকম অ্যাডনিউটেড লিঙ্কগুলো আমরা আমাদের এই ব্লগ সাইডে পরিপূর্ণ করব এরকম অ্যাড দিয়ে। তাহলে আমরা কি করব, সর্বপ্রথম আমরা একটা এরকম ওয়েবসাইট তৈরি করব, দেন আমরা একটি পেজ তৈরি করব এবং আমাদের এই অ্যাস্টার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাস্টার যে অ্যাকাউন্ট থেকে, যেমন এই অ্যাকাউন্ট থেকে যে আমাদের প্রত্যেকটা এরকম পোপন্ডার, নেটিভ ব্যানার, তারপরে আপনার সোশ্যাল বার, প্রত্যেকটা আমাদের গেট কোডগুলো আমাদের ওয়েবসাইট দিয়ে এসে পরিপূর্ণ করে অ্যাডটা সাজাবো। তাহলে কি হবে, আমরা এই আমাদের এই
পেজ থেকে যে অডিয়েন্স অথবা ট্রাফিকগুলো যদি আমরা আমাদের এইখানে নিয়ে আসতে পারি তাহলেই কিন্তু আমাদের ইনকামগুলো হবে। তো পুরো প্রসেসটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। ইনশাল্লাহ এখান থেকে কীভাবে খুব সহজেই আপনার ফেসবুকে শুধু নিউজ শেয়ার করে প্রতিদিন ডলার ইনকাম করতে পারবেন তার একটি পুরো গাইডলাইন আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। তো এখন আমরা মনে করলাম আমরা একটা পেজ তৈরি করলাম, আমরা এরকম একটি ওয়েবসাইট তৈরি করলাম, এরকম একটি পেজ তৈরি করলাম এবং আমাদের এই অ্যাডসটার যে অ্যাকাউন্ট আছে সবগুলো আমরা আমাদের এখানে কোডগুলো বসিয়ে আমাদের অ্যাডগুলো রান করলাম। তাহলে এখন আমাদের মেন কাজের পালা, অর্থাৎ আমরা কিন্তু এরকম এখানে আমরা পোস্ট করব। তো কীভাবে করব সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো এখন এখানে যে আমরা পোস্টটা করব সেই পোস্টটা করার জন্য আমাদের যেহেতু নিউজ নিয়ে কাজ করব তাহলে আমরা বাংলাদেশের যে নিউজ পোর্টাল সাইটগুলো সেখানে যাব। যেমন আমরা যেতে পারি প্রথম আলো, তারপরে আপনার এই জাতীয় যতগুলো আছে আমি জাস্ট প্রথম আলো দিয়ে দেখাচ্ছি, প্রথমআলো.com ইন্টার। তো দেখেন এখানে রিসেন্ট কোন পোস্টটা করা হয়েছে ওইটা নিয়ে আমরা কাজ করব। যেগুলো 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে ওইটা না, আমাদের দেখব যে রিসেন্ট যে পোস্টটা সেই পোস্টটা নিয়ে আমরা কাজ করব। তো এখন এখানে সর্বশেষ বাংলাদেশ যেটা আছে আপনি যেটা নিয়ে কাজ করতে চান আমরা সর্বশেষ একটু ক্লিক করি। সো সর্বশেষ ক্লিক করলে দেখেন এই পোস্টটা কিন্তু আমাদের আসছে এবং 4 মিনিট আগে। সো এটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পোস্টের ছবি এবং এই পোস্ট সম্বন্ধে অনেকগুলো তথ্য আমরা এখানে পাবো। তো এটা দিয়ে আগে আমাদের কি করতে হবে, আমাদের যে একটি ওয়েবসাইট তৈরি করলাম এই ওয়েবসাইটে এটাকে পোস্ট করতে হবে। এরপর আমরা এটা ফেসবুকে লিঙ্ক করব, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে জাস্ট এই ছবিটা নিতে হবে। আমরা জাস্ট ছবিতে ক্লিক করলাম, জাস্ট এখানে সেভ এজ ইমেজ করে আমরা জাস্ট এখানে আমাদের ডেস্কটপে দিয়ে দেবো। তো এটা সেভ হবে না, এটা জেপিজি ভার্সন না, আমি এটা স্ক্রিনশট দিয়ে নেই তাহলে সুবিধা হবে। জাস্ট আমি এটা স্ক্রিনশট দিয়ে নেই, আমাদের জাস্ট এই ছবিটুক দরকার, নিচে লেখাটুক দরকার নেই। আমরা জাস্ট সেভ করে আমরা ডেস্কটপে রাখি, জাস্ট আমরা সেভে ক্লিক করি। এখন এখান থেকে আমাদের লেখা নিতে হবে, আমরা জাস্ট এই লেখাগুলোকে আমরা নিব, জাস্ট এখান থেকে নিলাম। এটা মনে করেন আমার হেডলাইন, জাস্ট আমরা এখান থেকে এটা ক্লিক করব, মানে ব্লক করব। এতটুক ব্লক করার পর এটা আমরা কপি করব, Ctrl+C। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আসব, আমাদের ওয়েবসাইটে এর তো ফ্রন্ট পার্ট, আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পর আমরা এখানে নিউজ, অর্থাৎ আমরা এটা পোস্ট করবো এই নিউজটা, এই জন্য আমরা নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করলে এই টাইটেল আমাদের হেডিংটা দিব, যেটা আমরা এখন কপি করে নিয়ে আসলাম, আমরা পেস্ট করে দেব। আমরা আবার এরকম প্রথম আলোতে আসব এই নিচের লেখাগুলো নেওয়ার জন্য, জাস্ট আমরা এখানে এতটুকু নেই, কপি, Ctrl+C কপি। দেন আমরা আমাদের ওয়েবসাইটে আসি, আর এখানে আমাদের আগে পিক দিতে হবে, যেটা আমরা স্ক্রিনশট দিয়ে নিছি সেটা আগে নেব, তাহলে যখন আমরা পোস্ট করব ছবিটা আগে দেখা যাবে। এই যে এখানে আমাদের আপলোড ফ্রম কম্পিউটার, অর্থাৎ আমাদের কম্পিউটার যে লোকেশনে আমরা ছবিটা আপলোড করেছি সেই লোকেশন থেকে এটা দেখিয়ে দেবো। ব্রাউজে যাব, আমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম, এই যে এটা জাস্ট আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে এটা আমাদের চলে আসবে। আসার পর এটা আনুমানিক কিছু আপনার ছোটো বড় দেখায়। তো দেখা যায় এটা আমরা এখানে যদি বড় করতে চাই তাহলে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে এক্সট্রা লার্জ আপনি যেটাই দেন দিয়ে জাস্ট আপডেট ক্লিক করলেই আমাদের ছবিটা এরকম আমাদের পরিপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে সমান হয়ে যাবে। এখন আমরা যে কপি করে আমাদের লেখাগুলো নিয়ে আসে টেক্সটগুলো সেটা এখানে পেস্ট করে দেবো। তো এখানে কিছু আনলাম, আরও যদি বাকি থাকে আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, জাস্ট আমরা এখানে পুরোটা ব্লক করে Ctrl+C কপি, জাস্ট আমরা এখানে এসে আমরা নিচে এঁকে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। আমরা এখান থেকে আরও কিছু নেই যদি থাকে, হ্যাঁ এখানে অনেকগুলো আছে। তো এইভাবে আপনারা প্রত্যেকটা লেখা এরকম নিয়ে নেবেন, জাস্ট আমরা Ctrl+C কপি। দেন আমরা আমাদের ব্লগে আসব, এখন আমরা এই নিচে এরকম পেস্ট করে দেব। এরকম করে আমরা পরিপূর্ণ করব, আর যতগুলো লেখা থাকে প্রত্যেকটা আমরা নেব। নেওয়ার পর আমরা আমাদের এটাকে পাবলিশ করে দেব। আমরা জাস্ট এখান থেকে নিচ্ছি Ctrl+C কপি, জাস্ট আমরা এখানে আসি আমাদের পোস্টে, এখানে এসে আমরা নিচের দিকে পেস্ট করে দিই। তো এইভাবে আমাদের লেখাটা পরিপূর্ণ করব, দেন একটা ছবি দেবো। যদি আরও আপনি নিতে চান এখান থেকে এরকম নিয়ে নিতে পারেন, আরও আছে অনেক আছে, আপনি এরকম পুরোটা এরকম নিয়ে নেবেন। আমি লাস্টের থেকে একটু নেই। তো আপনারা এরকম পুরো লেখাটি নিয়ে নেবেন, নিয়ে নিলে আপনার লেখাগুলো এই মাঝে মাঝে অ্যাড বসাতে পারবেন। যত লেখা বেশি হবে অ্যাডগুলো বেশি বসাতে পারবেন। আমি জাস্ট এতটুকু নিলাম। এতটুকু নেওয়ার পর আমরা এটা কোন লেভেলে দেবো,
অর্থাৎ এখান থেকে একটা লেবেল তৈরি করতে হবে, কারণ আমি আমার এই পেজটা অর্থাৎ এই ওয়েবসাইটটা সব কিছু আগে তৈরি করে রেখেছি, এই জন্য এই লেবেলগুলোকে দেখাচ্ছে। তো এইভাবে যদি আপনারা তৈরি করতে চান, আমার প্রিভিয়াস ভিডিও আছে, সেখান থেকে আপনি দেখলেও এরকম ওয়েবসাইটে কীভাবে এই লেবেল এবং পুরোপূর্ণ ওয়েবসাইট এবং কীভাবে অ্যাড সেট আপ করতে হয় সেই সম্বন্ধে একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তো এটা যেহেতু আন্তর্জাতিক, আমি আন্তর্জাতিক লেবেলে দিলাম। আর এখানে পার্মানেন্ট লিঙ্ক আপনি দিতেও পারেন, নাও দিলেও সমস্যা নেই। জাস্ট এটি করার পর আমরা জাস্ট এখানে এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তাহলে এই পোস্টটা কিন্তু আমার কনফার্ম হলো। এখন আমরা যদি এটা ভিউতে ক্লিক করি, ভিউতে ক্লিক করলে আমার এই পোস্টটা দেখাবে যে আমার পোস্টটা এখানে কমপ্লিট হয়েছে, এবং সেই পোস্টের লিঙ্কটাই আমরা কী করব, আমাদের ওয়েবসাইটে এটাকে আমরা পাবলিশ করব। সেটা কীভাবে করবো আমি স্টেপ স্টেপ দেখাচ্ছি। আমি আগে পোস্টটা দেখি যে এই যে এখন আমরা যে পোস্টটা করলাম, এই যে এরকম এগুলো আসছে, আর এইখানে কিন্তু আমার অ্যাড শুরু হয়েছে। আর এই দেখেন না আমার হাতের মতো, এটা কিন্তু এখানে পোপন্ডার অ্যাড দেওয়া, অর্থাৎ এই পেজ থেকে যে অডিয়েন্সগুলো আমার এই ওয়েবসাইটে আসবে তারা এখানে ক্লিক না করে এইগুলো পড়তে পারবে না, তখনই কিন্তু আমার এক্সট্রা থেকে ইনকাম হবে। তো আমরা একটি পোস্ট তৈরি করলাম। এই পোস্ট তৈরি করার পর এখন আমাদের কাজ হলো ফেসবুকে পেজে আমাদের এই লিঙ্কটা নিয়ে যাওয়া। সেটা কীভাবে করব, আমরা এটা কেটে দিই, প্রথম আলো এটা এখন লাগবে না। আমরা এখন এই যে আমাদের পেজে আসলাম। এই পেজে আসার পর মনে করে এরকম একটি আমরা পোস্ট তৈরি করব। এরকম পোস্ট তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে ক্যানভাতে যেতে হবে। আমরা জাস্ট আবার এই ক্যানভাতে আসি, এখানে প্লাস আইকনে ক্লিক করি, আর এখানে লিখে দিই ক্যানভা। এই ক্যানভা লিখে দিলে আমাদের সামনে এই ক্যানভা ওয়েবসাইটটা আসবে। জাস্ট আমরা এই ক্যানভাতে এখানে আমরা ওপেন করব। এখানে ওপেন করার পর এখানে দেখেন এই টেমপ্লেট নামে একটি অপশন আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই টেমপ্লেট ক্লিক করার পর আমরা কি নিয়ে পোস্ট করব, যেহেতু আমরা ফেসবুক পোস্ট নিয়ে পোস্ট করব, তাহলে আমরা লিখে দেবো ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট, POST পোস্ট দেখে আমরা জাস্ট ইন্টার দিলে এখানে ফেসবুক পোস্টের অনেক ধরনের টেমপ্লেট চলে আসবে। তো এখন আমরা এই ব্ল্যাঙ্ক দিয়ে তৈরি করি। আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্টের যে মাপ, সেই মাপ অনুসারে চলে আসবে। অর্থাৎ আমাদের মাপ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, যেহেতু আমরা ক্যানভা থেকে ডিজাইন করতেছি। এখন যে ছবিটা আমি ইতিপূর্বে স্ক্রিনশট নিয়েছিলাম, সেই ছবিটা আগে আনতে হবে। সো সেই ছবিটা আনার জন্য আমি এই আপলোডে ক্লিক করব, দেন এই আপলোড ফাইলে ক্লিক করব। এই আপলোড ফাইলে ক্লিক করলে আমার মধ্যে ডেস্কটপে রেখেছিলাম মেবি, এখান থেকে আমি একটু দেখি স্ক্রিনশট দিয়ে রেখে, হ্যাঁ এই যে স্ক্রিনশট, এটা দিয়ে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তাহলে এই যে পোস্টটা মানে এই ছবিটা এখানে আমাদের আপলোড হবে। এই আপলোড হলে আমি জাস্ট এটা ক্লিক করব, ছবিটা এখানে চলে আসবে। এখন এই ছবির ব্যাকগ্রাউন্ড হিসাবেই কিন্তু আমি আমার নিচের ব্যাকগ্রাউন্ডটা দেবো। এই জন্য আমি এখানে চলে যাব, ব্যাকগ্রাউন্ডে এই নিচেরটা ক্লিক করব। দেখেন এই যে ছবি যেহেতু এটা আপলোড করেছি, এই ছবির ব্যাকগ্রাউন্ডে যদি আমি আমার এই পেজটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে সেটা একটু আকর্ষণীয় মনে হবে। দেখি আমি এখানে দিলে এটা হয়, এটা তো যেটা ভালো লাগে এইভাবে আমি দিয়ে দিতে পারি, যে এটা তো আমি এটা দিলাম, এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা মানুষ। এখন এই যে আমরা ছবিটা আনলাম, আনার পর উপরে যেই হেডিংটা আমাদের পেপারের, সেই হেডিংটা আমাদেরকে দিতে হবে। যেমন এখানে যে হেডিংটা দেওয়া আছে এরকম, জাস্ট এই হেডিংটা এরকম আমরা দিয়ে দিব। তাহলে আমাদের যে পেপারটা ছিল বা আমরা যে ওয়েবসাইটে নিয়ে আসছিল হেডিংটা, ওই হেডিংটা আমরা নিয়ে আসি। জাস্ট এই হেডিংটা আমরা এখান থেকে নিয়ে আসবো। আমরা জাস্ট এখানে এসে একটু ব্যাগে ক্লিক করলে আমাদের এই হেডিংটা আমরা পাবো, অথবা আমরা যদি প্রথম আলোতে যাই তাহলে কিন্তু আমরা পাবো। আমরা ওইখান থেকে নিতে পারি হেডিংটা। আমরা জাস্ট প্রথম আলোতে আবার যাই, যেহেতু কেটে দিয়েছিলাম। আমরা জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের এই যে হেডিং ছিল এটা জাস্ট আমরা এটা ব্লক করব, Ctrl+C ব্লক করার পর আমরা এই আমাদের ডিজাইনে আসবো। এখন আমরা এই টেক্সটে ক্লিক করব। এই যে আমাদের যেহেতু হেডিং, অ্যাড হেডিংয়ে ক্লিক করব। হেডিংয়ে ক্লিক করে আমরা জাস্ট এটা পেস্ট করে দেবো, এটা আমাদের বসে যাবে। এটা আমরা একটু ড্র্যাগ করে ছোটো বড়ো করে আমাদের মানে আমাদের এইখানে যেন বসে ওইভাবে এটা রেখে দেবো। জাস্ট এই উপরে আমাদের যেমন এটা একটু বড় করব হেডিংটা, যেন এটা যে কেউ দেখলে এটা তাদের চোখে পড়ে। জাস্ট আমরা এখানে দিলাম, ছবিটা এখানে দিলাম, এবং এই ছবিটাকে আমরা যদি অন্য কালার করে দিই তাহলে আমাদের জিনিসটা আরও একটু ফুটবে। আমরা দেখি কোন কালার দিলে এই ছবিটা ফুটে, মেবি সাদালে ফুটবে। দেখেন এটা কিন্তু সাদাতে অনেকটা ভালো দেখাচ্ছে। এখন আমাদের এটা হলেও, এখন দেখেন এখানে যে আমাদের একটা আছে বিস্তারিত কমেন্ট এবং তার একটা লোগো এবং কত তারিখের পোস্ট হচ্ছে, এই জিনিসগুলো আমরা এই নিচে লিখে দিলে আমাদের পোস্টটা কমপ্লিট। জাস্ট আমরা এখানে এটাই করি। আমরা এখানে আমাদের একটি এলিমেন্টস নিয়ে আসি। তো এলিমেন্টসের থেকে আমরা জাস্ট একটা বাটন নিয়ে আসি। এই বাটনটা নিয়ে আসার পর আমরা জাস্ট এখানে লিখে দেবো বিস্তারিত কমেন্টে, অর্থাৎ আমরা তাদেরকে আমাদের কমেন্টে নিয়ে যাব। এই জন্য এটা আমাদের লিখতে হবে। আমি এটাই নেই,
এখন এখানে লিখি আমরা বিস্তারিত কমেন্ট, আমাদের ফন্টটা একটু চেঞ্জ করি, ঠিক আছে। এখানে বিস্তারিত কমেন্টে জাস্ট আমরা কি করব, এটাকে একটু অন্য কালার করব মেবি, আর এটাকে আমরা করব দেখি এখানে কি করছে, এখানে লাল সাদা, সো আমরা এরকমই করি, এটা করছে লাল, তো আমরা এখানে লাল করে দিই, আর এটা সাদা সাদাই আছে বিস্তারিত কমেন্টে। আমরা জাস্ট এটাকে ড্রাগ করে একটু ছোটো করে এটাকে মাঝে মাঝে নিয়ে আসি। তাহলে আমি খুব তাড়াতাড়ি করতেছি জাস্ট টিউটোরিয়ালটার জন্য, আপনারা আস্তে আস্তে এই ডিজাইনটা করবেন আর সুন্দর হবে। এখানে একটা লোগো দিতে পারি, দেখি আমরা আপলোডে যাই, এখানে আমাদের এই লোগোটি নিয়ে আসি, এই লোগোটা আমরা এখানে নিয়ে আসলাম। ইচ্ছা করলে এই লোগোটাকে আমরা ছোট করে একটি ব্যানারের মধ্যেও দিতে পারি। আমরা দেখি এলিমেন্টসে দিতে হয়, এখান থেকে যদি আমরা ফ্রেম দেই, ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু ফ্রেমে বসে যাবে। আমরা জাস্ট ছোট করি এনাফ, এবং এটা কত তারিখের নিউজ আমরা ইচ্ছা করলে এটা লিখে দিতে পারি, আমরা লিখে দিই, যেহেতু আজকে মেবি 4 তারিখ, আমার এখানে দেখা যায় 4 তারিখ, সো আমি ওইটাই লিখি। দেখি এখানে কীভাবে লিখছে, তো এখানে 3রা মার্চ, তাহলে আমরা দেবো 4ই মার্চ 2026, সো আমরা দিলাম 4 মার্চ 2026 অর্থাৎ এটা হলো 4 তারিখ, মার্চের 4 তারিখের নিউজ, এটা অডিয়েন্স যেন বুঝতে পারে এই জন্য তারিখটা এখানে দিয়ে রাখা। আর আমরা তো এখানে কমেন্ট আমি সব দিয়ে দিলাম, আর কোনো ডিজাইনটা আমি বেশি জিগায়িত করলাম না, করে আমি জাস্ট এটা আমরা কি করব, ছবিটা একটু মাঝখানে দিয়েই একটু বড় যদি করা যায় একটু করে দেব। ওকে, এখন আমরা এই শেয়ারে ক্লিক করব, দেন আমরা এই যে এখানে আমাদের ডাউনলোডে ক্লিক করব, এটা পিএনজিতে আমরা সেভ করব, ডাউনলোড ক্লিক, তাহলে এটা আমাদের পিএনজিতে সেভ হলো। এখন আমাদের ডিজাইনটা কমপ্লিট, আমরা এখন ক্যানভা কেটে দিই, এখন আমার ক্যানভার কাজ নেই। এখন আমরা আসি ফেসবুক পোস্টে। এখন এই যে আমরা একটি মনে করেন ফেসবুক পেজ তৈরি করব, ফেসবুক পেজ তৈরি করার পর আমরা এইখানে এরকম একটি পোস্ট তৈরি করব, আর এই পোস্টটারকে আমরা বিভিন্ন গ্রুপে এরকম শেয়ার করে দেবো। তো এরকম আমাদের পেজের সাথে সাথে আমাদের এই নামে একটি গ্রুপও তৈরি করতে হবে, এবং ওই গ্রুপ থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন আমাদের পোস্টের পালা। এখন পোস্ট করার জন্য আমরা এখানে দেখেন, আমরা যদি এখানে নর্মালি পোস্ট করি সেটা কিন্তু আপনার প্রফেশনাল হবে না। যে কোনো কিছু পোস্ট করার জন্য আপনাকে আসবেন এখানে মেটা স্টুডিও সুইট, এখানে আসবেন, অর্থাৎ এখান থেকে পোস্ট করা যায়, বাট ওটা কিন্তু আপনি অনেকগুলো অপশন পাবেন না এবং ওটা প্রফেশনাল না। সো আমরা যদি এখানে আসি মেগা স্টুডিও সুইট, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর আমাদের মেগা স্টুডিওর এরকম তাদের ভিতরে আমাদের নিয়ে আসবে, এবং এখান থেকে পোস্ট করার জন্য আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট আমরা ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের পোস্ট তৈরি করার অপশনগুলো তৈরি আসবে, এবং এখানে অনেকগুলো অপশন আসবে, আর এটা প্রিভিউ বক্স, এখানে আমরা অটোমেটিক্যালি দেখতে পারবো এখানে আমাদের পোস্টটা কেমন হবে না হবে এগুলো। এখানে আসে পোস্ট, আমরা কি পোস্ট করব, এখানে ক্লিক করলে আমরা যদি ইনস্টাগ্রামে এটা লিঙ্ক করতে চাই, জাস্ট আমরা এটা ক্লিক করে দেবো, তাহলে আমাদেরকে কানেক্ট করে নিতে হবে ইনস্টাগ্রামটা, অর্থাৎ আমাদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর আমরা এখানে কানেক্ট করতে পারবো, তারপর আমরা এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক একসাথে দুইটাই পোস্ট হবে। আর এটা হলো আমরা এখান থেকে 3টা গ্রুপে এটা আমরা শেয়ার করতে পারবো। সো আমরা 3টা গ্রুপ এখানে দিয়ে দিই, তো এখানে 3টা গ্রুপ শেয়ার করতে পারবো, এবং পোস্টটা করার পর আমরা অসংখ্য গ্রুপে শেয়ার করতে পারবো। সো এখানে মনে করেন 1টা 2টা এরকম আমি দিয়ে দিলাম, 3টা, জাস্ট আমরা এই সেভে ক্লিক করলাম, অর্থাৎ এই 3টা গ্রুপে আমার অটোমেটিকলি যাবে এই পোস্টটা। এখন এখানে আমরা অ্যাড ফটো অথবা ভিডিও, আমরা কি ভিডিও অ্যাড করব নাকি ফটো? সো আমরা ফটো অ্যাড করব, এখানে ক্লিক করব, যেটা আমরা একটু আগে ক্যানভা থেকে আমরা কি করলাম তৈরি করলাম, ওই ফটোটা এখানে আমাদের পাবলিশ করব। তো এটা আমাদের ডাউনলোড আছে মেবি, এটা জাস্ট এখানে দেখেন এই যে আমাদের এই পোস্টটা, আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব, আমাদের এই পোস্টটা এখানে চলে আসবে এবং এই প্রিভিউতে দেখাবে। এই দেখেন আমাদের সম্পূর্ণ প্রিভিউতে দেখা আসে। এখানে আমাদের পোস্ট ডিটেল, এখানে আপনাদের কিছু পোস্ট ডিটেল লিখবেন। সো আমি অল্প একটু লিখে আপনাদের দেখাচ্ছি, আমি জাস্ট এই লাইনটা লিখি, জাস্ট আমরা এখানে কপি করব, কপি করে আমরা আমাদের মেগা স্টুডিও আসবে, এখানে পেস্ট করে দেবো, মনে করি এটাই আমি লিখলাম। তো আর এখানে আপনি হ্যাশট্যাগ দিবেন। তো আর এখানে আপনারা আপনাদের মনের মতো এরকম পোস্ট ডিটেলসটা আপনারা লিখে নেবেন। জাস্ট আমি এখানে হ্যাশট্যাগ দিচ্ছি, এখান থেকে আমরা বিভিন্ন হ্যাশট্যাগুলো এখানে আমরা দিয়ে দেবো। আমরা জাস্ট এখানে
হ্যাশট্যাগ দিয়ে আমরা আমাদের নামের যে অক্ষরগুলো আছে, যেমন এই চ্যানেলের যে নামটা, চ্যানেল অর্থাৎ এই পেজের যে নামটা, এই পেজের নামটা দিলাম। তারপর আপনার নিউজের সাথে যে রিলেটেড হ্যাশট্যাগুলো হয়, যেমন আপডেট নিউজ, এটা দিতে পারেন। এছাড়া আপনার যে এটা আপনার মানে নিউজের সাথে আপনার কানেক্টেড মনে হয় এরকম আপনি হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিলাম। 3টা দিলাম, আপনি ইচ্ছা আর বেশি বা কম দিতে পারেন। তো এখানে আসার পর এখানে আমাদের দেখেন এই পাবলিশ নামে একটি অপশন আছে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের কাজ শেষ। এখন কি করব, আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। তাহলে পাবলিশে ক্লিক করলে আমাদের এই যে 3টা গ্রুপ দিলাম এবং আমরা যে যা যা লিখলাম এগুলো সব কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। অর্থাৎ এখন যদি আমরা এই পাবলিশে ক্লিক করি আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে। সো আমি এখন পাবলিশ করলাম। পাবলিশ করলে এটা সামথিং সময় নিয়ে আমাদের পোস্টটা পাবলিশড হবে। তো এই পাবলিশড হওয়ার পর এখন আমাদের যে কাজটা, আর এটা বলতেছে আমি বুস্ট করবো কিনা, মানে আমি টাকা খরচ করবো কিনা, না আমরা এখন টাকা খরচ করবো না, আমরা ফ্রিতে ইনকাম করতে চাচ্ছি। তো এখানে আমরা করবো না, তো এটা আমরা কেটে দেবো। অর্থাৎ আমাদের অ্যাড রান করবো কিনা সেই ব্যাপারে আমাদের জিজ্ঞেস করতেছে। তো এখন এখানে দেখেন আমার এই পোস্টটা কিন্তু কমপ্লিট। এই যে আজকে 4 তারিখ, এই 4 তারিখ আপনার বুধবার এই আমাদের পোস্টটা কমপ্লিট হয়েছে। এখন আমরা আমাদের মূল পেজে আসি। আসার পর দেখেন এখনও কিন্তু আমার এই পেজটা এখানে আসেনি। আমি যদি এখানে রিলোড প্রেস করি তাহলে কিন্তু এই পোস্টটা আমার এইখানে অর্থাৎ এই মেন জায়গায় চলে আসবে। এখন এই যে পোস্টটা আসলো এখন হলো আমাদের মূল মার্কেটিং। অর্থাৎ আমরা যে আমাদের একটা ওয়েবসাইটে আমরা কি করছিলাম, আমরা কিন্তু এই লিঙ্কটা দিয়েছিলাম, অর্থাৎ এই যে এই পেজটা। সো এই পেজের লিঙ্কটা আমাদেরকে নিতে হবে। এই লিঙ্কটা জাস্ট আমরা এই লিঙ্কটা কপি করব, Ctrl+C কপি। দেন আমরা আমাদের এরকম পেজে আসব। আসার পর এখানে দেখেন না কমেন্ট, এই কমেন্টে এসে আমাদের এই কমেন্টে পিন করে রাখতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এটাকে শর্ট ইউআরএলটা শর্ট করে নিতে হবে। আমরা জাস্ট এই প্লাস আইকনে এটা আমরা কেটে দিই, এটা লাগবে না। আমি প্লাস আইকনে ক্লিক করি, এখানে লিখি টিন ইউআরএল, ফন্টটা চেঞ্জ করি, হ্যাঁ টিনি ইউআরএল, জাস্ট আমরা লিখে ইন্টার দিই। এই প্রথম যে আপনাদের টিন ইউআরএল, এটা আপনারা কি করবেন, আপনাদের ইউআরএলটা শর্ট করতে পারবেন। জাস্ট আমরা এখানে ইউআরএলটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে এই যে শর্টনার ইউআরএল জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আপনার খুব দ্রুতই হয়ে যায়। আমাদের এই বড় লিঙ্কটা এই ছোটো লিঙ্কে চলে আসলো। জাস্ট আমরা এখন এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা আমাদের পেজে আসব। আসার পর এই কমেন্টে আসব। কমেন্টে আসার পর আমরা যে কী করবো, এইখানে এটা আমরা কমেন্টে লিখে দেব এবং আমাদের যে হেডলাইনটা ছিল ওই হেডলাইনটাও আপনি ইচ্ছা করলে উপরে লিখে দিতে পারেন, না লিখলেও সমস্যা নাই। আমরা জাস্ট এটা কমেন্টে দিয়ে জাস্ট কী করবো, এখানে আমরা কমেন্টে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটা আমাদের পিনড কমেন্ট হিসাবে, যেহেতু আমি এই পেজের অনার, সো আমার এই পোস্টটা সম্পূর্ণ উপরে থাকবে। একটা সেটিং করে নিতে হয় যে উপরে কিভাবে থাকে, তো সেই সেটিংটা করে নিলে আপনার পিন কমেন্টটা এটা সবার উপরে থাকবে, যতগুলো কমেন্ট এখানে পড়ে না কেন। দেখেন এই যে আমি পোস্টটা এখানে করলাম এবং পিনটা করলাম, এখন যদি আমরা এখানে ক্লিক করি কোথায় নিয়ে যায়, দেখেন এখানে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে আসছে, আমরা যে আমাদের ওয়েবসাইটে একদম আমাদের ডিরেক্ট নিয়ে আসছে। এবং যেহেতু এই ওয়েবসাইটে অ্যাড বসানো এবং এখানে মাউসের মধ্যে ক্লিক মানে মাউসটা আমাদের হাতের মতো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এরকম আমাদের এই অ্যাডসটার যে অ্যাকাউন্ট আছে ওইখানে কিন্তু আমাদের যেহেতু অ্যাড বসানো আছে ওই অ্যাডসটা অ্যাকাউন্টে আমাদের এরকম ডলারগুলো জমবে। তো এটি হলো মূল প্রসেস। এখন আমরা আমাদের ফেসবুক পোস্টে আমরা এরকম কমেন্ট করলাম। এখন আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের একটি ওয়েবসাইটের পোস্ট এখানে আমাদের নিয়ে আসলাম এবং সেটা আমি কমেন্টে পিন কমেন্টে দিয়ে দিলাম। অর্থাৎ যারা এটা ফেসবুক পোস্টে আসবে, যারা আমার ফলোয়ার এখানে আসে তাদের কাছে কিন্তু দ্রুত পৌঁছে যাবে। তারা এখন যখন এই পোস্টটা দেখবে, এখন বলছে বিস্তারিত কমেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই পাশে দেখেন এই কমেন্টের বক্সটা আছে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ওই ওয়েবসাইটটা নিয়ে আসবে, যে ওয়েবসাইটটা আমরা ইতিপূর্বে দেখালাম। এখন এটাকে তো আমাদের পেজেতে থাকবেই সবসময়। এখন এটাকে আমাদের আরও পাবলিসিটি করতে হবে, বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, এই নামেই একটা আপনি গ্রুপ তৈরি করবেন, অর্থাৎ এই নামেই আরেকটা গ্রুপ, এটা তো পেজ তাই না, তো এই নামে একটা গ্রুপ তৈরি করবেন, ওই গ্রুপে এটা আগে শেয়ার করবেন। সো আমি এটা আগে গ্রুপে শেয়ার করি, এই নামে যে গ্রুপটি তৈরি করা আছে। এরপরে ওই গ্রুপ থেকে আমরা বিভিন্ন গ্রুপে এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেবো, অর্থাৎ এই পোস্টটা আমরা ফেসবুকের প্রতিটি পরতে ছড়িয়ে দিলেই আমাদের ওইখান থেকে
অডিয়েন্সগুলো যত বেশি নিয়ে আসতে পারবো আমাদের তত বেশি ইনকাম হবে। সো এখন আমরা এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমরা জাস্ট এই গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পর দেখেন এই যে প্রথম খবর এরকম একটা গ্রুপ আমার আছে, মানে এই তৈরি করা, সেটাই আমরা আগে পোস্ট করব। এখানে আপনি ইচ্ছা করে কিছু লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে দেখেন এইখানে এই পোস্টটা, যেহেতু এটা আমার গ্রুপ এই জন্য এটা সরাসরি এটা বিয়ে পোস্টে গেলে আমি আমার গ্রুপটা দেখতে পারবো। এই যে এই গ্রুপটা চলে আসছে, আমি এই গ্রুপে আগে ঢুকি। তো এখানে দেখেন এই পোস্টটা আমার তাৎক্ষণিক চলে আসছে। এখন আমি একটা লাইক দিই, আর এই কমেন্টে কী করবো, ওই যে টিনি ইউআরএল থেকে কমেন্টটা নিয়ে আসি ওইটা আমি এখানে পেস্ট করে দেবো। এটাও আমার কমেন্টে থাকতে হবে। জাস্ট আমরা এখানে কমেন্টে ক্লিক করব। তাহলে আমার এই গ্রুপে এটা থাকলো, দেন আমার পেজেও থাকলো। এই যে এটা আমার চলে আসছে। এখন এটা আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখন আমাদের মেন কাজ, অর্থাৎ আমরা কিন্তু আমাদের পেজ এবং গ্রুপে এটাকে আমরা শেয়ার করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই গ্রুপ থেকে আমাদেরকে বিভিন্ন গ্রুপে এটাকে আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। তো কীভাবে, এখন এই দেখেন এই গ্রুপের নিচে কিন্তু আমাদের একটি শেয়ার বাটন আছে, ঠিক আছে? তো দেখেন এটা তাহলে আমরা কি করলাম, আমাদের এটা হলো আমাদের পেজ, যেটা আমরা করলাম সেটা পেজ, আর এটা হলো আমাদের গ্রুপ। তো এখন এই গ্রুপের থেকে আমরা আবার শেয়ার করব বিভিন্ন গ্রুপে। তাহলে এই জাস্ট আমরা এই শেয়ারে ক্লিক করব, এখানে গ্রুপে যাব। এখন এই গ্রুপে যাওয়ার পর মনে করো আমি এই RTV নিউজ এখানে আমি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি শেয়ার করলাম। এখানে আপনি সামথিং কিছু লিখতে পারেন, না লিখলেও প্রবলেম নাই। জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। এই পোস্টে ক্লিক করলে ওই গ্রুপে অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে বা এটা পাবলিক গ্রুপ হয়, এখানে কিন্তু ভিউ দেখাবে যে আপনি ওটা ভিজিট করতে পারবেন বা এটা পাবলিশ হয়েছে। এখানে দেখেন এই যে ভিউ, হ্যাঁ পোস্ট, এখানে দেখতে পাবো। এই গ্রুপে ঢুকি, দেখেন এই যে RTV, আমি জাস্ট এখানে ক্লিক করি। RTV দেখেন এটা RTVর একটা এখানে অনেকে মেম্বার, যেখানে এই যে আমার পোস্টটা এখানে চলে আসছে। এখন এই কমেন্ট এসে আমি লাইক দিয়ে দিই একটা, এই কমেন্ট এসে ওই কমেন্টটাও আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে আমি এটা এই ক্লিক করে ইন্টার দিয়ে দেবো। তাহলে এই কমেন্টটা এখানে পোস্টিং হবে। তো এরকম বিভিন্ন গ্রুপে কী করবেন, আপনি এই পোস্টগুলো এরকম শেয়ার করবেন। তো বিভিন্ন গ্রুপে যখন পোস্টগুলো শেয়ার করবেন, ওই গ্রুপে যতগুলো মেম্বার থাকবে, দেখেন পোস্ট হয়ে গেছে, যতগুলো মেম্বার থাকবে ওই ততগুলো মেম্বারের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা যাবে। তখন যারা তখন দেখবে এই বিস্তারিত কমেন্ট, অর্থাৎ যখন তারা এইখানে ক্লিক করবে, ক্লিক করলে দেখেন এই যে বিস্তারিত কমেন্ট, এখানে ক্লিক করলেই কোথায় নিয়ে যায় দেখেন, একদম আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করলাম বিভিন্ন অ্যাডসটা থেকে এনে ওই ওয়েবসাইটে এরকম লোডিং হয়ে আমাদের ওই ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পরই আমাদের যখন অডিয়েন্সগুলো ওইখানে ক্লিক করবে তখনই কিন্তু এই যে আমাদের চলে আসলো। এখানে যখন ক্লিক করবে দেখেন, আমি দেখাই এখানে ক্লিক করে কোথায় যায়, ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন ডাইরেক্টলি আমার কিন্তু অ্যাডে নিয়ে আসতেছে। এই দেখেন এখানে লোড, এই দেখেন সম্পূর্ণ এরকম অ্যাডে নিয়ে আসতেছে। আর এই অ্যাডে নিয়ে আসতে পারলেই আমাদের ইনকাম 100%। এখন দেখেন এই যে অ্যাডে নিয়ে আসলো, আমি এটা কেটে দিই। এখন তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এই যে বিভিন্ন গ্রুপ থেকে যখন অডিয়েন্সগুলো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারবো, তখনই কিন্তু আমাদের এরকম আমাদের ইনকামগুলো হবে। আর নিউজ রিলেটেড পোস্টগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় এবং প্রতিনিয়তই এখানে আপনি পোস্ট করতে পারবেন। আমি প্রথম আলোতে দেখাইলাম, আপনি বিভিন্ন এরকম পত্রিকা আছে, বিভিন্ন নিউজ আছে, সেগুলো এইভাবে আপনি পোস্ট করবেন। তবে আমি আরেকটা এরকম আমাদের গ্রুপে পোস্ট করে দেখাই। জাস্ট আমরা এটা ক্লিক, ব্যাগে আসি। ব্যাগে আসার পর এটা আমাদের গ্রুপ। এখন এটাকে আমি আরেকটু শেয়ার করি, আমি একটু জাস্ট রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পর আমরা আবার আসি। এখানে আমি একটা শেয়ার করেছি, এই জন্য শেয়ার 1 দেখাচ্ছে। আমি জাস্ট এই শেয়ারে আবার ক্লিক করি, এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে আমি RTV দিছি। এখন দেখি আমি NTV দিই। এখন NTV দিয়ে আমি জাস্ট এই পোস্টে ক্লিক করি। তাহলে আমার NTV যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমার এই পোস্টটা শেয়ার হবে। তো যেহেতু আমি এটা গ্রুপ থেকে গ্রুপে দিচ্ছি, এই জন্য দেখেন খুব সহজে এটা শেয়ার হয়ে যায়। আমি পোস্ট গ্রুপ, তো ওই সেমভাবে আমি এই NTV ঢুকি। ঢোকার পর আমাকে কি করতে হবে, এই যে আমার পোস্টটা প্রথমে আছে, আমাকে কমেন্টে আসতে হবে। জাস্ট আমি যে কমেন্টটা নিয়ে আসছিলাম ওই কমেন্টটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে জাস্ট আমি ইন্টার দেবো। তাহলে যে অডিয়েন্সগুলো এখানে কমেন্টে ক্লিক করবে ওই তদ্রূপভাবে ইতিপূর্বে যেটা দেখালাম আমার ওইরকম ওয়েবসাইটে নিয়ে যাবে, আর ওইখান থেকে আমার ইনকামগুলো হবে। এই দেখেন আমার পোস্টটা চলে আসছে। তো এখন দেখেন এখানে যদি কেউ কমেন্টে ক্লিক করে, দেখেন আমার এই যে কমেন্ট এখানে আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আমার ওয়েবসাইট নিয়ে আসবে, এবং ওয়েবসাইট নিয়ে আসলেই ওইখানে যখন ক্লিকটা করবেই তখনই কিন্তু আমার অ্যাডসটা থেকে
ইনকাম হবে। তো এইভাবে আপনারা এরকম 10 থেকে 12টা গ্রুপে এরকম দৈনিক পোস্ট করতে দেবেন এবং 10 থেকে 15টা ফেসবুক আইডি বা পেজ তৈরি করে রাখবেন এবং প্রত্যেকটা পেজের জন্য একটি আলাদা আলাদা গ্রুপ তৈরি রাখবেন। আর এইভাবে আপনি যদি মার্কেটিং করেন দিন শেষে এখান থেকে $15-20 না আপনি তার মধ্যে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স দিয়ে আমি বলতে পারি। তবে আপনি একদিন করেই যে এখান থেকে ইনকামে আশা করবেন ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হলো আপনাকে কিন্তু এখানে লেগে থাকতে হবে। অর্থাৎ এই যে আপনি একটা পোস্ট তৈরি করলেন, একটা পোস্ট দিয়েই যদি আপনি মনে করেন এখান থেকে $10-15 আসবে, সেটা বেমানান, সেটা আসলে বাস্তবমুখী না। সো আপনাকে করতে হবে কি, এখানে আপনাকে মার্কেটিং চালিয়ে যেতে হবে, অর্থাৎ প্রতিদিনই চালিয়ে যেতে হবে, তাহলে আপনি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আর এটাই হলো একটি নিউজ শেয়ার করে কিভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করে আমরা একটা থেকে দৈনিক 10 থেকে 15 ইনকাম করতে পারবো। পুরো প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই প্রসেসটাই যদি আপনারা করেন তাহলে আপনার লিঙ্কও এখানে ড্যাম হবে না, অর্থাৎ লিঙ্কগুলো এরকম বাদ হবে না এবং আপনার প্রতিনিয়ত এখান থেকে ইনকাম করতে পারবেন 100%। তো ভিউয়ার্স, এটাই ছিল টিউটোরিয়াল কিভাবে আমরা ফেসবুকে শুধুমাত্র নিউজ শেয়ার করে আমরা প্রতিদিন এরকম $10 থেকে $15 এবং তার মধ্যে ইনকাম করতে পারবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় ভিডিও অর্থাৎ অনলাইন রিলেটেড ভিডিওগুলো আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করি। তো আপনারা যদি এরকম আরও নিত্য নতুন কোনো আপনার অনলাইন আর্নিং সম্বন্ধে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।